না পরাগরেণুর এক্সাইন যে স্তরটা সেই এক্সাইন স্তরটা কি উপাদান দ্বারা গঠিত হয়, তাহলে এটার অ্যানসার কি হয়ে যাবে? না অ্যানসার হয়ে যাবে আমার কাছে স্পোরোপলিনিন। অপশন 7 নম্বর কোশ্চেনে যেটা, সেটার অ্যানসারটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ফিনাইল কিটোনিউরিয়া পিকেইউ সেটা আমরা দেখতে পাবো প্লিওট্রপির উদাহরণ। নিচের কোনটি একটি সমাপ্তকারী কোডনের উদাহরণ? সমাপ্তকারী কোডন হচ্ছে ইউএএ, ইউএজি আর ইউজিএ। হ্যালো 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 উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্টস, কি খবর? দেখতে পাচ্ছি তোমাদের বিভিন্ন ধরনের টেস্ট পেপার চলে এসছে। তো এবিটি এর যে টেস্ট পেপার তার প্রত্যেকটা পেজকে অ্যানালাইসিস করে আজকে তোমাদের কাছে এরকম ধরনের ঠিক 15টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যে 15টা কোয়েশ্চেন তোমরা ইচ অ্যান্ড এভরি পেজের মধ্যে তোমরা এবিটি এর টেস্ট পেপারের ভেতরে দেখতে পাবে। তাহলে এই 5 to 8 মিনিটসের মধ্যে যে 15টা কোয়েশ্চেন্সকে আমরা করে নেব, সেই 15টা কোয়েশ্চেন থাকছে আমাদের মোস্ট ভাইটাল ওই টেস্ট পেপারের মধ্যে। প্রত্যেকটা পেজের মধ্যে তুমি চেক ইন করে নিতে পারো, এই 15টা কোয়েশ্চেনকে কিন্তু তুমি সেখানে ডেফিনেটলি দেখতে পাবে। তাহলে দেরি না করে স্টার্ট করা যাক আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানালাইসিস। দেখো কি কি কোয়েশ্চেন্স রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে দেখতে পাচ্ছি কি বলেছে, না পরাগরেণুর এক্সাইন যে স্তরটা সেই এক্সাইন স্তরটা কি উপাদান দ্বারা গঠিত হয়, তাহলে এটার অ্যানসার কি হয়ে যাবে? না অ্যানসার হয়ে যাবে আমার কাছে স্পোরোপলিনিন, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি আদর্শ গুপ্তবীজী উদ্ভিদের পরিণত পুংস্থলী বা ভ্রূণস্থলীর মধ্যে কয়টি কোষ আর নিউক্লিয়াসকে দেখতে পাওয়া যায়? এটা হয় আমাদের 7 সেল 8 নিউক্লিয়েটেড স্টেজ, তাহলে 8টা নিউক্লিয়াস আর 7টা কোষ, তাহলে আবার অপশন সি আমাদের কাছে কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন ধরনের ফুলের স্বপরাগযোগ বা অটোগামী নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো? তাহলে ফুল যখন বন্ধ থাকে তাকে আমরা কি বলি? না ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারের মধ্যে আমরা নিশ্চিতভাবে অটোগামী দেখতে পাবো। 100টি পরাগরেণু সৃষ্টি করার জন্য মিওসিস কোষ বিভাজন কতগুলো প্রয়োজন? একটা মিওসিস হলে 4টে তৈরি হয়, তাহলে 25 বার মিওসিস কোষ বিভাজন হলে আমার 100টা পরাগরেণু আমার তৈরি হবে। গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি কোন আয়নের সাহায্যে হয়ে থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের সাহায্যে আমাদের গুপ্তবীজী এর দ্বিনিষেক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল ডগমার সঠিক ক্রম কোনটা? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, 100টি ডিম্বাণুর জন্য কতগুলি স্ত্রী রেণু মাতৃক কোষকে দেখতে হবে? এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। মনে রেখো যে এখানে একটা মিওসিস হয়ে যে 4টে তৈরি হয়, তার মধ্যে কিন্তু একটাই থাকে। তাহলে এর অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, তাহলে কমেন্ট সেকশনে এটার অ্যান্সারটা আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার আমাদের কাছে কত নম্বর কোয়েশ্চেন? এটা কত নম্বর কোশ্চেন? 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে সেটার অ্যান্সারটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। বেশ, নেক্সট কোশ্চেন আমাদের কাছে 8 নম্বর বলেছে ল্যাকোপেরনের ইনডিউসার হিসেবে কে কাজ করে? না ল্যাকটোজ, ল্যাকোপেরনের ইনডিউসার। নেক্সট কোশ্চেন, ডাউন সিনড্রোম কোন ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়? 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেনটা, ওকাজাকি খণ্ডক ডিএনএ এর কোন তন্তুর মধ্যে তৈরি হয়? ওকাজাকি খণ্ডকের জন্য এটাকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলে থাকি, তো ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে তৈরি হচ্ছে। নিচের কোনটি একটি সমাপ্তকারী কোডনের উদাহরণ? সমাপ্তকারী কোডন হচ্ছে ইউএএ, ইউএজি আর ইউজিএ, তাই তো? তাহলে এই তিনটে হয়ে যাচ্ছে আমাদের সমাপ্তকারী কোডন। মানুষের এবীয় রক্তের শ্রেণীবিন্যাস কোনটির উদাহরণ? মানুষের এবীয় রক্ত আমরা মাল্টিপল অ্যালিলিজমস এর মধ্যে দেখতে পাই আর কোডমিনেন্সের মধ্যে দেখতে পাই, ঠিক আছে? ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিটি ডিএনএ খণ্ডকগুলিকে পৃথক করার জন্য যে পদ্ধতিটাকে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, তাই তো? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিতে ডিএনএ খণ্ডককে পৃথক করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে, মানে পৃথক করার জন্য আমরা কি করছি? না পৃথক করার জন্য আমরা এখানে সাউদার্ন ব্লটিং কোথায় রয়েছে? এই তো সাউদার্ন ব্লটিং টেকনিককে আমরা পৃথক করে নিচ্ছি। নেক্সট, মানুষের ফিনাইল কিটোনিউরিয়া রোগটি কোনটির উদাহরণ? ফিনাইল কিটোনিউরিয়া পিকেইউ সেটা আমরা দেখতে পাবো প্লিওট্রপির উদাহরণ। পরের কোশ্চেন, ওকাজাকি খণ্ডককে জোড়া লাগানোর জন্য কোন এনজাইমকে কাজে লাগানো হয়? না সেটা হচ্ছে লাইগেজ, ডিএনএ লাইগেজ। ওকে, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের টোটাল যে কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম টাইম তোমাদের বোর্ডসের জন্য রিপিট হচ্ছে, সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সার উইথ অ্যান্সার। একটা কোশ্চেন নাম্বার 7টার কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে আমরা অ্যান্সার করে দেবো যে 100টা এমব্রায়ো বা বলতে গেলে 100টা যদি আমার কাছে স্ত্রী রেণু তৈরি করতে হয় তাহলে কতবার মিওসিস করতে হবে? কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেনটা অ্যান্সার করতে ভুলো না জানো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।